তো ভিউয়ার্স, আমরা এরপরে দেখব হলো চাইনিজের ইকুয়ালারে বলা হয়েছে ইনিশিয়াল মানে কনসোনান্ট। কনসোনান্ট কনসোনান্ট বা ইনিশিয়াল ইনিশিয়াল চাইনিজে এগুলো হলো ইনিশিয়াল বা কনসোনান্ট। এটা ইংলিশে বি বি লেখা আছে, তো এটার উচ্চারণ চাইনিজে কখনো বি হবে না, এটার উচ্চারণ হবে প প। এখন এটা উচ্চারণ পি মানে প প্লাস ওয়া, মানে কী হলো প প প। অথবা আপনারা প বলতে পারেন। প উচ্চারণটা আমার যে টিচার সে শিখাইছেন যে প উচ্চারণটা নাকি বেশি রাইট মনে হয়, সেই হিসেবে আমরা প উচ্চারণটা শিখছি। যদি আপনি প উচ্চারণটা বলতে শিখেন সেটাও সমস্যা নেই, এটাও সঠিক, প উচ্চারণটাও সঠিক। এখন যাই হোক, আমি আমার টিচারের কথাই আমি বলতেছি। তো প প্লাস অ মানে প প প, এই উচ্চারণটা হলো এই চাইনিজ। আর একটা জিনিস দেখাই, এই এখানে যতগুলো ইয়ে আছে এগুলো সব হলো মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ উচ্চারণ করে। আমাদের যেমন মহাপ্রাণ উচ্চারণ করি ঘ মানে ক খ গ ঘ, তারপরে চাইনিজে হ। তো এই যে আমাদের মহাপ্রাণ সাউন্ডগুলো আছে এগুলো হলো চাইনিজের এই চারটা মহাপ্রাণ সাউন্ড। সো এখন আমি এটা তো বললাম প প্লাস অ মানে প, আর এখানে এটা পির উচ্চারণ, এটা হচ্ছে ফ হবে, ফ ফ। তার মানে মহাপ্রাণ উচ্চারণ হচ্ছে ফ। হঠাৎ সাউন্ড, হঠাৎ বাতাস বের হবে, তো ফ প্লাস অ, ফ ফ অ, ফ অ। আর এম, এমটা হবে মো, সেমভাবে এমটারও হবে মো, তাই মো প্লাস অ, তাকে মো অ মো অ। আর ফ ফ এর উচ্চারণটা এটা মানে বাতাসটা কম বেরোবে, ফো ফো, হ্যাঁ, ফো ও ফো। এই এই পি আর এই এফ, এটার ভিতরে পার্থক্য হলো এইটা অনেক জোরে বাতাস বেরোবে আর এটা আস্তে নর্মাল বাতাস বেরোবে। যেমন ফো ফো, আর এটা হচ্ছে ফো ফো। তারপরে আমরা আসি, এখানে লেখা আছে ডি। ইংলিশে আমরা ডি মনে করি, আসলে এটা ডি না, চাইনিজে এটা হলো ত। চাইনিজের উচ্চারণ, চাইনিজে এটাকে ত বলা হয়, ত। তো উচ্চারণ হবে হচ্ছে তো, তো যোগ ওয়া মানে তো ওয়া, তো ওয়া। তো ওয়া নর্মাল। আর মহাপ্রাণ সেম, এই যে মহাপ্রাণ সাউন্ড, এই যে টিকে আমরা কখনো ত বলবো না, আমরা বিশেষ করে টিকে আমরা ত উচ্চারণ করি, কিন্তু কখনো আমরা ত বলবো না, এটা হচ্ছে থ। তার মানে থো, থো যোগ ওয়া, থো থো। এই নকে আমরা এন, এনকে কখনো আমরা এন বলবো না, এটা ইংলিশে এন। আর চাইনিজ এটাকে বলা হয় নোয়া। সেমভাবে এটাকে বলা হয় নো যোগ ওয়া, নোয়া। সেম এটাকে বলা হয় লো যোগ ওয়া, লোয়া। জি, জিটাকে আমরা চাইনিজে জিটাকে সবসময় আমরা ক ক উচ্চারণ করব, কখনো আমরা জি বলবো না। ক উচ্চারণ করলে এখানে কী হবে, কো যোগ ওয়া, কোয়া, কো যোগ অ, কোয়া। তো সেম ক, এই যে কে, কেটা হলো কি মহাপ্রাণ ধ্বনি, এই যে মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি কে। তাহলে কেটা হলো মহাপ্রাণ ধ্বনিতে, কে এর উচ্চারণটা হবে আমরা খ, চাইনিজ উচ্চারণটা হবে খ। তার মানে খ এরকমটাও হতে পারে, অথবা খো যোগ ওয়া, হ্যাঁ, খোয়া। হঠাৎ সাউন্ড বেরোবে খোয়া। এটা যেমন থোয়া, এটা হবে খোয়া। এটা এটা ফোয়া ফোয়া, থোয়া খোয়া। এইচ, এইচ এটা হচ্ছে হ, হ যোগ অ বা হোয়া, হোয়া বা হ বা হ, হ হ, কোয়া খোয়া হ। জে, যেটা আমরা কখনোই চাইনিজে, চাইনিজে যেটা লেখা আমার ভুল হয়েছে, চাইনিজে যেটা এরকমটা হবে না, যেটা হবে এইরকম। তো এই যেটার উচ্চারণ হলো চি। এটা কখনোই যে না, চাইনিজে উচ্চারণ হবে চি, চি চি। চ কিচিমিচি আছে না, কিচিমিচি, সে কিচিমিচি চি। আর এটি সে ছয় সি, এটা কিউটা, এটা উচ্চারণ হবে সি। আমি কিউ বলতেছি এই জন্য যে আমরা বিশেষ করে এটা ইংলিশ ভাষা হিসেবে আমরা জানি, এই জন্য আমি বিশেষ করে বারবার ইংলিশ ভাষা বলছি। বাট এটা ইংলিশ ভাষা এরকমটা হলেও চাইনিজ এরকমটা না। চাইনিজে এই যে কিউর মতো দেখতে যেটা, এটা হচ্ছে সি, সি। চ ছর পরে যে সি, হ্যাঁ, সি 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 আমরা বলি না, সি সি সি, সেই সি হয়েছে সি। আর এক্স যেটা আর কি এরকম দেখায়, এটা হচ্ছে শি, শি। এটার উচ্চারণ শি বা শি। এখন কথা হলে এই যে আমরা অনেকে এরকমের এক্স লিখি বা এরকমের লিখি, কিন্তু চাইনিজে এরকমটা হবে না, এটাও কাটা এটাও কাটা, এই দুইটা কোনোটাই হয় নাই। চাইনিজে একমাত্র সি হয়েছে এক্সের মতো, যেটা এই যে জাস্ট দুইটা ইয়া, হ্যাঁ, এভাবে এক্স লিখতে হবে বা বলার সময় উচ্চারণটা শি, শি হবে। তো আশা করি আজকে এই পর্যন্ত থাক। আজকে আমরা শিখলাম হলো ইনিশিয়াল। ভাওয়েল কি আজকে শেখাবো? আচ্ছা, ভাওয়েল আমরা অন্যদিনকে দেখাবো। তো আজকে আমরা এই পর্যন্ত। তো টাটা, বাই বাই। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি তার ভিতরে কিছু বলার।
তো বাই, আসসালামু আলাইকুম।